সালামু আলাইকুম বাইকার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের বিষয় হচ্ছে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাম পাশে মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা বহুমুখী সেতু। এই সেতু নিয়ে আজকে আমি বলবো পদ্মা বহুমুখী সেতু এবং ছাপরি বাইকারদের পক্ষে বিপক্ষে যেতে পারে আজকের আমার এই ভিডিও। তো সবাই দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন মুস্তাহিন ব্লগস। চলুন মূল ভিডিওতে যাই। তো দীর্ঘ অনেক সাধনার পর পদ্মা সেতু খুলে দিচ্ছে হচ্ছে 20 তারিখ, মানে ঠিক আগামী কালকে সকাল 6টার পর থেকে হচ্ছে বাইকাররা পদ্মা সেতুর উপর দিয়ে, সেই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে বাইক নিয়ে যেতে পারবে। তো এইখানে আমার কিছু কথা আছে, যেহেতু পদ্মা সেতু সরকার এটা জাস্ট একটা টেম্পোরারি পারমিশন দেওয়া হয়েছে এবং কিছু বিধিনিষেধ এখানে বেঁধে দেওয়া হয়েছে যে এই বিধিনিষেধগুলো আপনাদেরকে মেনটেন করে পদ্মা সেতুতে যেতে হবে। 60 কিলোমিটার সার্ভিস লেন, হ্যাঁ, ওভার স্পিডিং করা যাবে না, এই সেফটি গিয়ার্স কাগজপত্র সব ঠিক থাকতে হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তো আমি ব্যাপারটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করছি। সেটা হচ্ছে যে এই যে ধরেন যাদের কোনো কাজ কাম নাই, মানে পদ্মা সেতুতে তাদের বাড়ি না, ওদিক দিয়ে যেতে হয় না, হ্যাঁ, শুধুমাত্র দেখার জন্য উৎসাহ বশ যাওয়ার কোনো দরকার নাই ভাই। এই আপাতত যাদের বাড়ি ঘর ওইদিকে তারা যাক, তারা যে ব্যাপারটা সুষ্ঠু সুন্দরভাবে যাক, তাদেরকে আমরা প্রেশার না দিই, তাদের যাওয়ার রাস্তায় আমরা মানে বার্ডেন সিস্টেম না করি। আর যেটা বলছিলাম, প্রথম কিছুদিন আমরা যারা উৎসুক জনতা, ফাউ কোনো কাজ নাই, কাজ তো খৈভাস টাইপের লোকজনের ওইদিকে যাওয়ার কোনো দরকার নাই। আমি সরি টু সে, সত্যি যাওয়ার দরকার নাই। তারপরে আসি হচ্ছে ওইখানে কিছু মানে রাইডাররা আছে, মানে প্রো রাইডার, প্রো মানে প্রো বলতে, হ্যাঁ ডেফিনেটলি প্রো রাইডিংটা আমার খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ। কিন্তু কথা হলো ভাই, এই কয়েকটা দিনের মধ্যে আপনাদের প্রো রাইডার যারা ছাপরি, তাদের পদ্মা সেতুতে যাওয়ার কোনো দরকার নাই ভাই। কারণ আপনার ওই প্রো রাইডিংয়ের ঠেলাঠেলির জন্য ভবিষ্যতে আমরা যে পরিমাণ বাইকারদেরকে কষ্ট করতে দেখেছি, মিছিল মিটিং, হ্যাঁ, প্রেস ক্লাবের সামনে রোদের মধ্যে শুক্রবার দিন গিয়ে তারা দেখা গিয়েছে সরকারের নজরে এসেছে, মিডিয়া নজরে এসেছে, তারপর গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে আসলে এই জিনিসটা মানে বাইকারদের দরকার। তো অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে সে এই ডিসিশনটা দিয়েছে। আর ওবায়দুল কাদের আমাদের যোগাযোগ মন্ত্রী, এখন যেটা হয়েছে বাকি দায়িত্বটা কিন্তু বাইকারদের। আমরা যদি এখন এটা পাওয়ার পর এটা হেলায় নষ্ট করি, কোনোভাবে ছাপড়ি রাইডিং করে, অনিয়ন্ত্রিত রাইডিং করে কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসি, তাহলে কিন্তু এবার লাইফ টাইম যদি বন্ধ হয়, তাহলে আর মুখ দেখানোর মতো কিছু থাকবে না। এবং বাইকিং কমিউনিটি যারা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তাদের যে মানে বলার জায়গা, তাদের কিন্তু আর বলার কোনো জায়গা থাকবে না। আপনার আমার পক্ষে কোনো কথা বলার আর কোনো স্কোপ থাকবে না। তো এটা গেল বিষয়। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওই যে ভিডিও ফুটেজ, টিকটকার ভিডিও ফুটেজ, এই যে ব্যাপারগুলো আছে ভাই, আমার তো মনে হয় যে বাইক ভিডিও সুপ্রসেন দাদা বলছে যে ভিডিও করা যাবে না, বা ভিডিও করলে এগুলো বাইক ভিডিওতে অ্যাপ্রুভ হবে না। এবং এইটাকে সারা দিয়ে বাইকিং বিভিন্ন গ্রুপও একই স্লোগান দিচ্ছে। তো আমার মনে হয় কি, যে আসলে যারা ছাপরি না, যারা রুলস মেনটেন করে চালায়, অবশ্যই তারা ভিডিও বা ক্যামেরাটা অন রাখতে পারে। কেন অন রাখতে পারে, এটা যুক্তিটা আমি একটু ভিন্নভাবে বলি। সেটা হচ্ছে যে এই যে সামনে যে ছাপরি রাইডার, এই ছাপরি রাইডারদের ভিডিও ফুটেজটা নিয়ে, হ্যাঁ, ওই ভিডিও ফুটেজের এগেনস্টে কিন্তু মামলা করা যায়। সার্জেন্টটা ভিডিও ফুটেজ যদি পায়, এটার এগেনস্টে কিন্তু মামলা করতে পারে। তো ভিডিও ফুটেজটা দিয়ে পদ্মা সেতুর এপার বা ওই পারে সার্জেন্টকে দিয়ে দিলেই তারা চমৎকারভাবে একটা মামলা দিয়ে দিবে। গায়েবী মামলা বলে যেটা, যে গায়েবী মামলা তার বাসায় ওই অ্যাড্রেসে চলে যাবে। সে যখন পরবর্তী ধরা হবে, তখন ওই মেশিনের ডিভাইসে যখন মামলা দিতে যাবে, তখনই শো করবে যে সে আগেরই আসামি, তার আগের সমস্যা সমাধান করা বেশি জরুরি। এটা গেল হচ্ছে আর একটা ব্যাপার। তো সর্বোপরি আমি বলবো যে এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের বাইক যারা ট্যুর দেয়। এতদিন বাইক হচ্ছে কাঁধে করে নিয়ে, লেগুনাতে করে নিয়ে পার হতে হয়েছে। সেই বাইক এখন আমরা পদ্মা সেতু চালিয়ে যাব, এই সুযোগ